রাজ্য জুড়ে চলছে বাম রাজত্ব। রামের বীর সৈনিকরা শাসন করছেন, অথচ বীর সৈনিকরাও আজ যেন অসহায় হয়ে পড়েছে। কেননা বিশালগড়ে এখন অস্ত্রের ঝলকানি আর শুধুমাত্রই গোলা বারুদের গন্ধ। রাজ্যের মানুষের কাছে বিশালগড় এখন ত্রাসে পরিচিত হয়েছে। সিপাহীজলা অভয়ারণ্য গোল্লায় গেল। সন্ত্রাসী, দুষ্কৃতিকারী আর মাফিয়াদের একমাত্র তীর্থস্থান হলো বিশালগড়, যারা এখন বিশালগড়কে ত্রাসে পরিণত করে প্রতিটি মানুষের মনে আতঙ্কের বীজ বপন করেছে। অথচ বিশালগড়ের বর্তমান বিধায়ক নিজেও একজন রাম রাজত্বের সৈনিক, কিন্তু ওই সৈনিকের ভূমিকায় ক্ষুব্ধ বিশালগড়বাসী। খবর এমনটাই। খবরে প্রকাশ, গত 2 দিন আগে ঠিকাদারের বাড়িতে গুলিবর্ষণ ও মোটা অঙ্কের টাকা দাবি করার ঘটনায় বিশালগড় থানার পুলিশ সহ সিপাহীজলা জেলা পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। ওইসব ঘটনার মূল অভিযুক্ত রণবীর দেবনাথ সহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে সর্বত্র। এরই মধ্যে সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ দক্ষিণ চাম্পামুড়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে 10 রাউন্ড তাজা গুলি, একটি পিস্তল সহ সমীর দাসের ছেলে কর্ণ দাসকে গ্রেফতার করে। ওই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া, বিশালগড় থানার ওসি বিজয় দাস সহ বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী। সোমবার রাতেই ধৃত কর্ণ দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার তাকে পুলিশের রিমান্ডে চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। দক্ষিণ চাম্পামুড়া কলোনি এলাকায় অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এখানে কিনতে আমরা কিছু ওই কতক্ষণ আগে আমরা খবর দিছে, আমরা ওই যে একটা লোকনাথ আশ্রম আছে, লোকনাথ আশ্রম থেকে হেরে আমরা যাই আনছি। এরপরে দেখছি যে এই পোলাভানে হের ওই হাতের মধ্যে পিস্তল বাইর করতে হন, কি খেললাম না কি তাই আমরা করতাম পারি না। ওই তখন পিস্তল লই আমরা আমরা ঘর ব্যাগের ভিতরে আসলো, আমরা বাইরে। এর নাম কি? তার নাম কর্ণবীর দাস। এটা কোন জায়গা? এটা চাম্পামুড়া, ছাউত চাম্পামুড়া। পুলিশ আইছিল নি? হ্যাঁ হ্যাঁ, পুলিশ আইছে। পুলিশ লয়ে গেছে না? হ্যাঁ, পুলিশ আইয়া লয়ে গেছে। টিকা এই ক্যামেরা ট্যামেরা করে লয়ে গেছে। কিবা ওই গুলি আসলো ছোটো ছোটো বারুদের মতো। টিকা আমরা সব দিক করতে পারি না, আমরা দেখছি না, এদিক দেখছি অক্ষণে দেখলাম আর কি। পিস্তল ছিল? হ্যাঁ, পিস্তল আছে। খোদ শাসক দলের বিধায়কের এলাকায় এমন ঘটনা ঘটে চলায় জনমনে ক্ষোভের বীজ অঙ্কুরিত হয়েছে বলে সূত্রের খবর। আগরতলা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।